সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, বাংলা শস্য বীমা যোজনার টাকা 15ই ডিসেম্বরের পরে দেওয়ার কথা ছিল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন ডিসেম্বর মাসেই টাকা দেবেন। তো সেই সূত্র ধরে কিন্তু 15 তারিখের পরে টাকা ঢোকার একটা সম্ভাবনা ছিল। তো সেক্ষেত্রে 17 তারিখ সন্ধেবেলা মুখ্যমন্ত্রী আবাস যোজনার তথা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু উদ্বোধন করেছেন, রিলিজ করে দিয়েছেন। তো একই সঙ্গে কিন্তু বাংলা শস্য বীমা যোজনার টাকাটাও রিলিজ করার কথা ছিল। যাই হোক, কোনো কারণ বিশেষে সেটা করা হয়নি। এবার আপনারা এই টাকাটা কবে পাবেন? ডিসেম্বর মাসে তো মুখ্যমন্ত্রী বলেছেন দেবেন। তো ডিসেম্বরের কত তারিখে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও আপনারা কারা কারা টাকা পাবেন সেটাও জানতে পারবেন। এছাড়া আপনারা অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, অনেক প্রশ্ন করেছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরও আজকের এই ভিডিওতে দেওয়া হবে এবং কারা টাকা আপনারা পাবেন, কারা পাবেন না, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কাজেই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো দর্শক, সেই সব কথা জানার আগে কারা কি কমেন্ট করেছেন, কি জানতে চেয়েছেন, সেগুলো এবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। MDFF ইনি কমেন্ট করেছেন, আমি হাওড়া জেলা থেকে, কবে ধান চাষের ক্ষতি হয়েছে? তারপরে নির্মল মণ্ডল ইনি বলেছেন, পূর্ব বর্ধমান ভাতার ব্লকে মাহাতা জেপি সব ধান নষ্ট হয়ে গেছে, বিমা করা হয়েছে, কবে টাকা দিবে? রবি চাষ করব কি করে? তারপরে কিংসু কোনার ইনি বলেছেন, দাদা আমার ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে। তারপরে দীপু বিশ্বাস ইনি বলেছেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো কেন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তারপরে হচ্ছে কেন নট রিপোর্টেড দেখাচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর পরে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে কমেন্ট করেছেন নজরুল শেখ, ইনি বলেছেন পূর্ব বর্ধমান টাকা দেবে। তারপরে মণ্ডল ইনি প্রশ্ন করেছেন, দাদা উত্তর 24 পরগনা থেকে বলছি, কবে টাকা দেবে? এরপরে কমেন্ট করেছেন গৌতম পাল, ইনি কোথা থেকে কমেন্ট করেছে বুঝতে পারছি না। কিভাবে বুঝবো বাংলা শস্য বীমা টাকা আমি পাবো? আমাদের এরিয়া ফসলের ক্ষতি হয়েছে, সরকারিভাবে ডিক্লেয়ার হয়েছে কিনা বোঝার উপায় কি আছে? আচ্ছা, এই সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন। আপনার এই প্রশ্নের আমি উত্তর ডিটেলসে দিচ্ছি। তারপরে ইনি কমেন্ট করেছেন রাজীব মজুমদার, ইনি বলেছেন বাগদা উত্তর 24 পরগনা টাকা দেবে। তারপরে পতিত পবন গড়াই ইনি বলেছেন বর্ধমান জেলার ভাতার ব্লক মাহাত্তা গ্রাম থেকে বলছি, আমরা কি পয়সা পাবো না, শস্য বিমার পয়সা? তারপরে উজ্জ্বল পাড়িয়া ইনি বলেছেন পশ্চিম মেদিনীপুর পুর ডানকান 1 ব্লক। তো দর্শক, আপনারা যারা কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, উত্তর জানতে চেয়েছেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর এখন দেওয়া হচ্ছে। তো দর্শক, সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এই যে শস্য বীমা যোজনার টাকা, এটা কিন্তু সমস্ত কৃষক পাবেন না। এই শস্য বীমার যোজনার টাকাটা সমস্ত কৃষক পাবেন না। এর আগে নভেম্বর মাস পর্যন্ত যখন ফসল বীমা যোজনার বা শস্য বীমা যোজনার বীমা করানোর জন্য যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্যে থেকেই কিন্তু টাকা পাবেন। আবার যারা ফর্ম ফিল আপ করেছিলেন সবাই যে টাকা পাবেন তা কিন্তু না। শস্য বীমা যোজনায় আবেদন করেছেন যারা, তাদের মধ্যে যাদের ফসল নষ্ট হয়েছে কেবলমাত্র আপনারা তারাই টাকা পাবেন। যারা আবেদন করেননি তারা তো টাকা পাবেন না, তাদের টাকা পাওয়ার কোনো প্রশ্ন আসেই না। এবার তার মধ্যে আপনারা যারা আবেদন করেছেন তার মধ্য থেকে কিন্তু সকলেই পাবেন না, কারণ যাদের ফসল নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, একমাত্র তারাই কিন্তু শস্য বীমা যোজনার টাকাটা পাবেন। তো এবার কি করে বুঝবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, কিংবা সরকার কী করে বুঝবে যে আপনার টাকা আপনার পাওয়ার যোগ্যতা আছে কি নেই? দেখুন, স্যাটেলাইট চিত্রে কিন্তু ধরা পড়ে কোথায় ফসল নষ্ট হলো কিংবা কোথায় ফসল নষ্ট হলো না। তো সেই স্যাটেলাইট চিত্রকে গুরুত্ব দিয়ে কিন্তু এই টাকাটা প্রদান করা হয়, অর্থাৎ ফসল বীমা যোজনার যে ক্ষতিপূরণের টাকা সেটা দেওয়া হয়। তো এবার আপনারা যারা আবেদন করেছেন, কি করে আপনারা বুঝবেন যে আপনি টাকা পাবেন কি না? দেখুন, তার জন্য কিন্তু আপনাকে আপনার স্ট্যাটাস চেক করে নিতে হবে। আপনি স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন যে আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। তো কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সেটাই একদম আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখানো হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং নিজেরাই আপনাদের মোবাইল থেকে চেক করে আপনারা দেখতে পাবেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা, আপনি এই শস্য বীমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কিনা। তো সেই প্রসেসটাই এবার আপনাদের দেখানো হচ্ছে। তো দর্শক, আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে আপনি সেটা চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো ব্রাউজার থেকে গুগলে আসতে হবে। গুগলের সার্চ বারে এখানে লিখতে হবে বাজাজ এলিয়েন্স। ভালো করে লক্ষ্য করুন, এখানে লিখবেন বাজাজ এলিয়েন্স। এরকম করে লেখার পর তারপরে কিন্তু এই রকম একটা লিঙ্ক আপনার কাছে চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানেই ক্লিক করার পরেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।
তো দর্শক এরপরেই কিন্তু এই পেজটি খুলে যাবে। এখানে আপনারা লক্ষ্য করুন কতগুলো অপশন দেওয়া রয়েছে। দেখুন এই যে কার, ট্রাভেল ইত্যাদি অনেক অপশন রয়েছে। তো এইদিকে ডান দিকে কর্নারে আপনারা দেখুন এখানে লেখা আছে PMFBY অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই পেজে এবার দেখুন আপনি দেখতে পাচ্ছেন এই পেজে যে নিচের দিকে আপনি স্ক্রল করে নিচের দিকে একটু নামবেন। নেমে দেখুন এখানে কতগুলো লিঙ্ক দেওয়া রয়েছে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লিঙ্কস। এই লিঙ্কগুলোর থেকেই 2 নম্বরে যে লিঙ্কটা দেওয়া রয়েছে নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরেই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনারা লক্ষ্য করুন এখানে দেওয়া আছে দেখুন অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ, এই 3টি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই 3টি অপশনের মধ্য থেকে যে কোনো একটি চুজ করে আপনাকে কিন্তু সার্চ করে আপনার রেজাল্টটা দেখতে হবে। তো এখানে আপনি যদি ফার্মার আইডিতে ক্লিক করেন তাহলে ফার্মার আইডিতে ক্লিক করলে আপনাকে এখানে ফার্মার আইডিটা বসাতে হবে। এবার আপনার ফার্মার আইডি কোনটি? আপনার যে ভোটার কার্ড নম্বরটা রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটাই হচ্ছে ফার্মার আইডি। তো আপনার ভোটার কার্ড আইডিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই যেখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। তো দর্শক এরপরেই কিন্তু এরকম স্ট্যাটাস আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো এখান থেকে মূলত আপনার যেটা দেখে নেওয়ার দরকার সেটা হচ্ছে এই যে স্ট্যাটাস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাক্টিভ আছে কি না। যদি আপনার অ্যাক্টিভ না থাকে, ইনঅ্যাক্টিভ থাকে কিংবা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না বা আপনার কোনো কাজ হচ্ছে না। আর যদি এখানে আপনি দেখেন যে অ্যাক্টিভ লেখা রয়েছে তাহলে কিন্তু আপনার কাজটা এগোচ্ছে, আপনি টাকা পাওয়ার যোগ্য। এবার এই ক্লাইম স্ট্যাটাস যেটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ওখানে সমস্ত কিছুই আপনারা লক্ষ্য করতে পারবেন, দেখতে পাবেন কবে আপনার ক্লাইম করা হয়েছে, ডেট, তারিখ সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লেম হয়েছে, আপনি টাকা পাচ্ছেন। আর যদি সেটা না থাকে, এখানে ইনঅ্যাক্টিভ থাকে আর আপনার ক্লেম স্ট্যাটাসের ঘর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে কোনো টাকা পাচ্ছেন না। এটা আপনাকে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। তো এইভাবেই আপনারা চেক করে নিজেরা জানতে পারবেন যে আপনি যে আবেদন করেছেন আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। তো দর্শক এবার প্রধান যে বিষয় আপনারা টাকা কবে পাবেন দেখুন 17 তারিখে মুখ্যমন্ত্রী রিলিজ করেছেন আবাস যোজনার টাকা। সেদিন রিলিজ হওয়ার কথা ছিল, সেদিন কিন্তু শস্য বিমার টাকাটা রিলিজ করা হয়নি। তো বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আগামী 22-23 তারিখ নাগাদ কিন্তু আপনারা টাকা পাবেন। আগামী 22-23 তারিখ নাগাদ মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের শস্য বিমার টাকা কিন্তু রিলিজ করবেন, এটা বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। তো আপনারা আর কয়েকটি দিন অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো দর্শক আশা করছি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আজকের ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল অপশনটিকে অন করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।